একজন ভাই, আদরের বোন আর তার প্রিয় একটি কুকুর নিয়ে নির্মিত এই মুভিটি আপনাকে কাঁদাবে কয়েকবার। সাধারণত একটি মুভিতে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য থাকে কয়েকটি, কিন্তু এই হার্টি পলস নামের মুভিটিতে এরকম দৃশ্য রয়েছে অগণিত। সেই সাথে মুভিটি আপনাকে একটি প্রশ্নও করে যাবে, তার বিবেক বেশি মানুষের নাকি কুকুরের? অনেকগুলো হৃদয় ছোঁয়া দৃশ্য মিস করতে না চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে চাং নামক একজন বাচ্চাকে দেখা যায়। সে একটি কুকুরছানা চুরি করতে এসেছে। দিনটি ছিল তার ছোট বোনের জন্মদিন। তার কাছে এতটা টাকাও ছিল না যে একটি বিদেশি কুকুরছানা কিনে এনে সে তার বোনকে উপহার দিবে। তাই সে কুকুরছানাটি চুরি করে নিয়ে বাড়িতে আসে আর এসে তার বোনের পাশে রাখে। ছোট্ট বোন কুকুরছানাটি দেখে এতটাই খুশি হয় যেন সে আকাশের চাঁদ হাতে পেয়েছে। তার তো খুশি হবারই কথা, কারণ তার ভাই যে তাকে এটি গিফট করেছে তার জন্মদিনে। এই দুই ছোট মানুষের আপন বলতে কেউই নেই, কারণ তার বাবা মারা গিয়েছে অনেক আগে, আর তার মা অন্য একটি লোককে বিয়ে করে শহরে চলে গেছে। এখন তাদের দুই ভাই বোনের বাসায় নতুন অতিথি হিসেবে এসেছে এই নতুন কুকুরটি। চাং চোখকে সরি বলে আর বলে, আমি বুঝতে পেরেছি যে এই কাজগুলো হার্টিই করেছে। কান্না করিস না বোন, আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসবো। এর পরের সিনে আমরা দেখতে পাই স্কুলের টিচার সবাইকে টাস্ক দিয়েছে যে তোমরা জীবনে একবার হলেও যার সাথে দেখা করতে চাও তার প্রতিকৃতি তোমরা এই মাটি দ্বারা তৈরি করো। আর তখন দেখা যায় চাং তার মায়ের প্রতিকৃতি তৈরি করে, কিন্তু সে তার মাকে খুবই ঘৃণা করতো, তাই সে প্রতিকৃতিটি আবার ভেঙে ফেলে। তাদের জীবন নিয়ে কথা বলে যে জীবনে সে কার সাথে দেখা করতে চায় একবার হলেও। কিন্তু যখন টিচার চাংকে প্রশ্ন করে তখন চাং বলে, আমার জীবনে এমন কেউ নেই যার সাথে আমি জীবনে একবার হলেও দেখা করতে চাই। এর পরের সিনে দেখা যায় হার্টি আর চই বাস স্টপে অপেক্ষা করছে চাংয়ের জন্য, কারণ চাং বাসে করে এখানে আসবে। কিন্তু যখন বাস আসে তখন চই দেখে যে ওখানে চাং ছিল না, আর তখন তার মন খুবই খারাপ হয়ে যায়। এর মধ্যে হেঁটে এসেছে আর সেই টাকা বাঁচিয়ে সে তার বোনের জন্য আইসক্রিম এনেছে। যেহেতু সে এতটা পথ পায়ে হেঁটে এসেছে, এতক্ষণে তো আইসক্রিম একদম গোলে সাবার। এটা দেখে চই খুবই কান্না করতে থাকে, কিন্তু তার কান্না থামানোর অনেক চেষ্টা করে চাং, কোনোভাবেই কাজ হচ্ছিল না। আর সেই গলা আইসক্রিমের পলিথিনের মধ্যে মুখ দিয়ে যখন হার্টি সেটা খেতে যায় তখন তার মুখ ওই পলিথিনের মধ্যে আটকে যায়। আর এটা দেখে চই খুবই হাসতে থাকে। আর তখন চাং এসে পলিথিনটা হার্টির মুখ থেকে খুলে দেয় আর তারা তিনজন মিলে বাসায় ফিরে যায়। তারা তিনজন যখন স্কুল থেকে ফিরে এসে খাবার টেবিলে খেতে বসে তখন হঠাৎ করে চই একটা আজব প্রশ্ন করে বসে চাংকে। সে বলে, আচ্ছা ভাইয়া, আমরা কি গরিব? পাশের বাসার আন্টি আমাকে আজ গরিবের বাচ্চা বলে গালি দিয়েছে। তখন চাং চইকে বলে যে গরিব তো হচ্ছে ওই আন্টি, কারণ তার তো কেউ নেই, তো হার্টি আছে, আমি আছি, আর তুমি আমাদের পরিবারের রাজকন্যা। আমরা দেখতে পাই ওই যে আন্টিটা ওদের খাবারের ব্যবস্থা করতো, সে আর তার হাজবেন্ড এখান থেকে পোস্টিং হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। আর তখন ওই আঙ্কেলটা চাংকে বলে যে তোমার মা আর কখনোই ফিরে আসবে না, সে অন্য লোকের সাথে চলে গিয়েছে, বিয়ে করেছে। তাই তার আশা ছেড়ে দিয়ে তোমরা দু ভাই বোন কোনো অনাথ আশ্রমে চলে যাও, সেখানে কিছুটা খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আর দেখা যায় চাং ওখান থেকে রাগ করে চলে যায়। তখন তার পিছনে পিছনে ওই আন্টিও যায় আর গিয়ে তার হাতে কিছু টাকা আর একটি অ্যাড্রেস দেয়। অ্যাড্রেসটি ছিল মূলত চাংয়ের মায়ের। এরপরে দেখা যায় একটা দেয়ালে কিছু ছবি এঁকে চই টানাচ্ছিল আর হার্টিকে বলছিল যে তুমি আর আমি একে অপরকে কেউ কখনো ছেড়ে যাব না। এর মধ্যেই দেয়াল থেকে একটি ছবি নিচে পড়ে গিয়ে ওয়ারড্রোবের নিচে চলে যায়, কিন্তু এটা হার্টি খেয়াল করে। পরের দৃশ্যে দেখা যায় ওই বাস স্টপে আবার চই আর হার্টি অপেক্ষা করছে চাঙের জন্য, কিন্তু দিন শেষ হয়ে রাত চলে এসেছে, এখনো চাঙের কোনো খবর নেই। হঠাৎ এরপর লাস্ট বাসটা চলে আসে আর তখন দেখা যায় তার মধ্যেই চাং ছিল। আর চাং যখন নেমে বোনের কাছে আসে তখন তার বোন খুবই কান্না করতে থাকে আর বলতে থাকে, ভাই আমি বুঝেছিলাম তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে গেছো, আর কখনো ফিরে আসবে না। তখন চাং চইকে বোঝানোর চেষ্টা করে, এখানে আমাদের ঘর পরিবার, তুই হার্টি, তোদের ছেড়ে আমি কোথাও যাব না। তখন চই চাংকে প্রশ্ন করে যে ভাইয়া, তাহলে মা কেন কখনো আসে না ফিরে? এরপর চাং কান্না করতে থাকে আর বলতে থাকে, দেখিস তখন সে চইয়ের সাথে অপেক্ষা করছিল। এর পরের দিন দেখা যায় চাং চই মিলে হার্টিকে গোসল করাচ্ছিল। হঠাৎ করে চই সেই অ্যাড্রেসটি খুঁজে পায় আর ভাইয়ের কাছে আবদার করতে থাকে তার মাকে দেখার জন্য, কিন্তু সে তো ছোট মানুষ, বুঝতে পারে না, আর সে ভাইয়ের পরিস্থিতিটাও বুঝতে চাইছে না। এরপর দেখা যায় চাং চইয়ের উপর খুব রেগে যায় আর বলতে থাকে, মা যদি আমাদেরকে দেখতেই চাইতো, আমাদের কাছে থাকতেই চাইতো, তাহলে অনেক আগেই মা এখানে চলে আসতো, কিন্তু সে আমাদেরকে চায় না। আর এটা বলতে বলতে সে রেগে গিয়ে ব্যাগটি ফেলে দিতে চায় আর তখন চই ব্যাগটা টেনে ধরে বলে, ভাইয়া এটা ফেলে দিও না, এটা মায়ের দেওয়া শেষ স্মৃতি। আর তখন চাং ওখান থেকে রাগ করে বেরিয়ে যায়। এরপর দেখা যায় রাতে যখন চাং বাড়িতে ফিরে তখন তার বোন ঘুমিয়ে পড়েছে
আর সে একা একাই হার্টির সাথে অনেক কথা বলতে থাকে। সে এগুলো বলে যে আমি আমার ছোট বোনটির জন্য হলেও একবার আমার মায়ের কাছে যাব, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। আর আমার বোন তো অবুঝ, কিছুই বোঝে না, তুমি ওকে দেখে রাখবে। এর পরের দিন দেখা যায় চাংচুয়ের মন ভালো করার জন্য আইস স্কেটিং করতে নিয়ে যায়। তারা সেখানে অনেক মজা করে। হঠাৎই পেটে চাপ দেয় চাঙের, তখন সে সাইডে যায় আর এর মধ্যে হঠাৎ একটা ঘুড়ি এসে সঙ্গে যায়। কিন্তু স্টেশন থেকে ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেনের পিছু পিছু অনেক ছুটতে থাকে, কিন্তু কোনোভাবেই সে আর ট্রেনটি ধরতে পারে না। ট্রেনটি শহরের দিকে চলে যায়, চাং পৌঁছে যায় শহরে। এরপর সে সেই ঠিকানা অনুযায়ী বিল্ডিং এ পৌঁছায়। দরজার সামনে গিয়ে সে দেখে দরজা বাইরে থেকে লক করা। আর তখন সে তার মায়ের জন্য সিঁড়িতে বসেই অপেক্ষা করতে থাকে। অনেক রাতে যখন তার মা আসে তখন তার সাথে ছিল তার বয়ফ্রেন্ড। আর এটা দেখে চাং অনেকটাই অবাক হয়। আর তখন তার মাও তাকে দেখে অবাক হয়ে তাকে ঘরে আসতে বলে, আর তার বয়ফ্রেন্ড বাহির থেকেই চলে যায়। চাংয়ের মা চাংকে বলতে থাকে, তুমি কি টাকার জন্য এখানে এসেছো? এমন সময় চাং তার বোনের মৃত্যুর খবর তার মাকে দিতে যাবে, তখনই তার বয়ফ্রেন্ডের কল চলে আসে। আর সে ওখান থেকে উঠে গিয়ে তার বয়ফ্রেন্ডকে বোঝাতে থাকে যে এই বাচ্চারা কোনোভাবেই তোমার আর আমার সম্পর্কে বাধা হতে পারবে না। আমি ওদেরকে কিছু টাকা দিয়ে এখান থেকে পাঠিয়ে দেবো, ওরা অনাথ আশ্রমে গিয়ে থাকবে আর তুমি আর আমি এখানে সুখে থাকবো। পর দেখা যায় তার মায়ের কথা শুনে চাং আর তার বোনের মৃত্যুর খবর তার মাকে বলতে চায় না। পর সে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। এর পরের সিনে দেখানো হয় হার্টি সেই রেল লাইন ধরে অনেকটা পথ চলে আসে, কিন্তু সে তো জানে না যে চাং কোথায় গিয়েছে। সে খুঁজেও পায় না, কিন্তু সে অনেকটা ক্ষুধার্ত ছিল। সে যখন একটি রুটি কারো কাছ থেকে ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলে, কিন্তু ওই একটিমাত্র রুটি তার ক্ষুধার নিবারণের জন্য যথেষ্ট ছিল না। পরে দেখা যায় সে হাঁটতে হাঁটতে হার্টি ওখান থেকে চলে যায়। এখন তার পেটটা অবশ্যই একটু হলেও ভরেছে। হার্টি সেই রেল লাইন ধরে আবার হাঁটতে শুরু করে শহরের উদ্দেশ্যে। পরে দেখা যায় সকালবেলা চাং শুয়ে আছে আর তার মা একটা খামে কিছু টাকা রেখে তার পাশে দাঁড়িয়ে বলতে, খামে কিছু টাকা আছে, এগুলো নিয়ে এখান থেকে চলে যাও। কিছুদিন পর আমি আর আমার বয়ফ্রেন্ড এখান থেকে আমেরিকা চলে যাব। চাং এর চোখ বন্ধ থাকলেও সে সব কথাই শুনছিল। এরপর তার মা যখন চলে যায় সে চোখ খুলে মনে মনে বলতে থাকে আর ভাবতে থাকে যে আসলেই তার মায়ের তাদের প্রতি বিন্দু মাত্র মায়া মমতা নেই। পরে চাং ওই খামটি ওই অবস্থাতে রেখেই ওখান থেকে চলে যায়। এর মধ্যে দেখা যায় হার্টিও রেললাইন ধরে হাঁটতে হাঁটতে সেই শহরে পৌঁছে গিয়েছে। এর মধ্যে দেখা যায় একটি বাসে করে চাংয়ের বয়সেই দুটো ছেলে মেয়ে বাসের মধ্যে ভিক্ষা করছিল। বাচ্চা দুটি ভিক্ষা করতে করতে বলছিল যে তাদের বাবা মাকে খুঁজতে তারা শহরে এসেছে, কিন্তু তাদের বাবা মাকে তারা খুঁজে পায়নি। এখন তাদের কাছে কোনো টাকাও নেই। আর এসব কথা শুনে বুঝতে পারে যেহেতু একই বিপদের সম্মুখীন সে নিজেও, সে তার কাছে থাকা কিছু টাকা তাদেরকে দেয়। এরপরে দেখা যায় সে যখন স্টেশনে নামে তখন ওই ছেলে মেয়ে দুটোই আবার তার কাছে আসে, এসে বলে তুমি কোথায় যাবে? তখন চাং বলে, আচ্ছা তোমরা কি সত্যিই বাবা মাকে খুঁজতে এখানে এসেছো? তখন ছেলে মেয়ে দুটো চাংকে বলে, আমরা গরিব, আমরা আসলে জানিই না যে আমাদের বাবা মাকে, এরকম মিথ্যে বলে বলে ভিক্ষা করি, সেই টাকায় চলি। আমাদের মনে হলো তোমারও পৃথিবীতে কেউ নেই, তুমি আমাদের সাথে যেতে পারো। তারপর চাং ওই ছেলে মেয়ের সাথে বসের কাছে চলে যায়। তখন তাদের বস চাংয়ের সাথে খুব ভালো ব্যবহারই করে। দেখা যায় ওখানকার বস চাংকে বলতে থাকে তুমি এই ব্যাগটি কোনো লকারে রেখে আসো, কারণ ব্যাগটি এখানে থাকলে চুরি হয়ে যাবে। এরপর চাং ব্যাগটি লকারে রাখার জন্য যায়, আর সেই লকারের পাশেই একটা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছিল হার্টি। আর হার্টি দূর থেকে চাংকে দেখতে পায়। চাংকে দেখে ছুটে আসতে আসতে ওখান থেকে চাং চলে যায়। সে এসে পায় না, আর সে ওখানে অপেক্ষা করতে থাকে। সে ঘ্রাণ শুকে বুঝতে পারে ওই লকারের মধ্যে চৈয়াগ রয়েছে। এর পরের দিন যখন তারা ভিক্ষা করতে বের হয় তখন হঠাৎ করেই তারা দেখে স্টেশনের পাশে ওখানে অনেকটা ভিড়। তখন তারা ছুটে আসে, এসে দেখে যারা ডগ রেস্কিউ করে তারা রেস্কিউ করে ওকে ওখান থেকে নিয়ে যেতে এসছে। আর তখন হার্টি চাংকে দেখে খুব খুশি হয়। প্রথমে তাকে রক্ষা করতে না চাইলেও পরে হার্টিকে ঠিকই চাং বাঁচিয়ে নেয়। সবাইকে বলে যে ও আমার কুকুর। এরপর যখন ওখান থেকে সে ছেলে মেয়েগুলোর সাথে চাং চলে যাচ্ছিল তখন হার্টি তার পিছু নেয়। হার্টিকে নানাভাবে তার পিছু নেওয়া এড়াতে চাইলেও সে কোনোভাবেই ফেরে না। সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার পিছনে পিছনে সেই বাসায় চলে যায়। সেখানকার সবাই হার্টিকে দেখে খুব খুশি হয় যখন তারা শুনতে পায় যে এতটা পথ পাড়ি দিয়ে সে এত কষ্ট করে চাংয়ের জন্য এখানে এসেছে। এরপরে দেখা যায় বস হার্টির সাথে বন্ধুত্ব করতে আসে, কিন্তু হার্টি উল্টো বসের উপর রেগে যায়। এরপরে দেখা যায় ওই মেয়েটি বসকে বলে যে কাল থেকে আমরা হার্টিকে নিয়ে ভিক্ষা করতে যাব। এরপর দেখা যায় তারা ভিক্ষা করার জন্য হার্টিকে নিয়ে যায়, কিন্তু হঠাৎই করতে ক্লান্ত হয়ে গেলে তারা হার্টিকে এক প্যাকেট দুধ খেতে দেয়। দুধগুলো খাওয়ার পরে হার্টি বমি করে ফেলে, আর এটা দেখে চাং খুব রেগে যায়। চাং একটি ঢিল মেরে ওই যে দোকানটি ছিল সেই দোকানের গ্লাস ভেঙে দেয়। দিন রাতে বস পিটার সকল বাচ্চাদেরকে খুব বকাঝকা করতে থাকে, কারণ ওই দিন বাচ্চারা খুব কম ইনকাম করেছে। চাংয়ের সাথে থাকা মেয়েটিকে পিটার একটা লাথি মারে, আর এটা দেখে যখন রেগে যায় চাং তখন চাংকেও পিটার মারতে শুরু করে। আর চাংকে মারতে দেখ হার্টি খুব রেগে যায়। পিটার তখন হার্টির উপর খুব রেগে যায়, আর তখন সবাইকে রুমে পাঠিয়ে দিয়ে হার্টির উপর খুব অত্যাচার করতে থাকে। একটা লাথি দিয়ে ইচ্ছা মতো তাকে মারতে থাকে। পরের দিন সকল বাচ্চাদেরকে সে একটি পার্কে ঘুরতে পাঠিয়ে দেয়। তারপর সে একটি হিংস্র কুকুর দিয়ে হার্টিকে খুব আক্রমণ করায়।
এরপর নিহত প্রায় এমন হার্টিকে সে একটি ডাস্টবিনে ফেলে আসে। আর তখন হার্টির চোখের সামনে শুধু চইয়ের মুখখানাই ভাসছিল। যখন সব বাচ্চারা ঘরে ফিরে আসে তখন এসে পিটারের কাছ থেকে সে সমস্ত ঘটনা শুনে যে হার্টিকে তারা মেরে কোথায় ফেলে এসেছে। এসব শুনে তাড়াতাড়ি করে ওখান থেকে চাং চলে যায় হার্টিকে খুঁজতে, কিন্তু সেই জায়গায় গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সে হার্টিকে খুঁজে পায় না। এরপর সে বাসায় ফিরে এসে পিটারের সেই হিংস্র কুকুরটিকে খাঁচার বাইরে থেকে একটি লাঠি দিয়ে অনেক পিটানোর চেষ্টা করে। এটা যখন পিটার দেখে তখন পিটার চাংকে আটকানোর জন্য আসে, আর তখনই একটা লাঠির বাড়ি পিটারের গায়ে লাগে। আর তখন এটা দেখে ওই লিনা মেয়েটি বুঝতে পেরে যায় যে এই মুহূর্তে চাংয়ের উপর ভয়াবহ কিছু হতে চলেছে, তাই সে তাড়াহুড়ো করে গিয়ে ল্যান্ডলাইন থেকে পুলিশকে কল দেয়। পরের সিনে দেখা যায় পিটার অনেক জোরজবরদস্তি সেখানে থাকা সেই হিংস্র কুকুরটির খাঁচার মধ্যে চাংকে ঢুকিয়ে দিতে চায়, যেন তার অবস্থাও হার্টির মতো হয়। এর মধ্যেই ওখানে পুলিশ চলে আসে, আর পুলিশকে দেখে ওখান থেকে পিটার আর তার লোকজন পালিয়ে যায়। তারপর পুলিশ লিনা এবং চাংকে থানায় নিয়ে যায়। তখন লিনা চাংকে বলে, তুমি এখান থেকে কোথায় যাবে? তখন চাং উত্তর দেয় যে আমি আমার গ্রামে ফিরে যাব। আর তখন লিনা বলে, এই বোনটিকে কিন্তু ভুলে যেও না। এর পরের সিনে দেখা যায় চাং সেই লকারের কাছে যায় তার বোনের ব্যাগটি আনার জন্য। এর মধ্যেই সেখানে পিটার চলে আসে। পিটার চলে এসে চাংকে ধরে ফেলে, কিন্তু কোনো রকমে চাং তাকে ছাড়িয়ে দৌড় দেয়। এর মধ্যেই পিটার তার হিংস্র কুকুরটিকে লেলিয়ে দেয় চাংয়ের পিছনে, কিন্তু চাংকে যেন কোনোভাবেই আক্রমণ করতে না পারে, তাই সেই মুহূর্তে সেখানে হার্টি চলে আসে। আর হার্টি যখন বাধা দেয় কুকুরটিকে, তখন কুকুরটি ওটির উপর খেপে ওখান থেকে হার্টিকে সরে যেতে বলে, কারণ চাং তো জানে যে ওই কুকুরটি কতটা ভয়াবহ। আর সে যখন হার্টিকে বলে ছুটতে, তখন তারা দুজন মিলে ছুটতে থাকে, আর তাদের পিছে পিছে ওই যে পিটার আছে আর তার ভয়ানক সেই হিংস্র কুকুরটি, তারাও ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা যখন একটা রোড ক্রস করছিল, তখন ওই মুহূর্তে একটা গাড়ির নিচে পড়ে পিটারের সেই হিংস্র কুকুরটির প্রাণ যায়। আর এতে করে পিটার খুবই কষ্ট পায়, আর তার রাগ চাংয়ের উপর আরো বৃদ্ধি পায়। দেখা যায় চাং পার্কের একটি বেঞ্চে বসে আছে, আর দূরে দাঁড়িয়ে হার্টি তার দিকে তাকিয়ে আছে। কিন্তু হার্টি যখন আস্তে আস্তে তার কাছে আসতেছিল, তখন চাং তাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিতে গিয়ে তার পায়ের জুতো অনেকটা দূরে গিয়ে পড়ে। হার্টি সেই জুতোটাকে এনে চাংয়ের হাতে দেওয়াতে চাংয়ের সমস্ত রাগ গলে পানি হয়ে যায়। সে তাকে ভালোবাসতে শুরু করে। হার্টি বুঝতে পারে যে চাঙেরও ইচ্ছে করছে সাইকেল চালাতে, আর তখন সে গিয়ে ভয় দেখিয়ে বাচ্চাটিকে সাইকেল থেকে ফেলে দেয়। আর যখন সাইকেলটি খালি হয়ে যায়, তখন সে চাংকে ইশারা করে সাইকেলটি চালানোর জন্য। তখন তারা দুজনে অনেক মজা করে খাবার খায়, শুয়ে থাকে। এর পরের সিনে দেখা যায় আমেরিকান এজেন্সিতে ভিসা পাসপোর্টের কাজ করার জন্য তার মা গিয়েছে, আর তখন একটি মহিলা তাকে একটি ফর্ম দেয় যেখানে তার মেয়েকে মৃত দেখাচ্ছিল, মানে চইকে মৃত দেখাচ্ছিল। তখন চই আর চাংয়ের মা বলে, আপনাদের কোথাও ভুল হয়েছে। এরপর মহিলাটি বলে, আমাদের কোনো ভুল হয়নি, আমরা ভেরিফিকেশন করেই এখানে লিখেছি। মহিলাটি আরো বলে যে আপনার মেয়ে সত্যিই মারা গিয়েছে। আর এসব শুনে চাং আর চইয়ের মা খুবই কান্না করতে থাকে। দিন শেষে সে তো আসলে একজন মা, তাই কান্না তো পাবেই। চাংয়ের শরীর খুবই দুর্বল, তাই সে শুয়ে পড়ে। আর তার খুব শীত করছিল, এটা দেখে হার্টি একটা পেপার এনে তার গায়ে দিয়ে দেয়। রাতে তারা ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে হার্টি তার জন্য কিছু খাবার আর চাংয়ের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। এটা দেখে চাং আরো খুশি হয়ে যায়। তারপর তারা খাবার খেয়ে চলতে শুরু করে। হঠাৎ করেই চাং দেখে হার্টির চোখে কিছু একটা হয়েছে। তখন সে হার্টিকে নিয়ে একজন ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার তাকে জানায় যে হার্টির এমন একটা রোগ হয়েছে যেটার জন্য সে ভালোভাবে সবকিছু দেখতেও পায় না। ডাক্তার এটাও বলে যে তার এই সমস্যা হওয়ার প্রধান কারণ হলো সে অনেকদিন যাবৎ ঘুমায় না। তার না ঘুম হওয়ার জন্য এই সমস্যা হয়েছে। তখন চাং বুঝতে পারে নির্ঘুমভাবে সে হাঁটতে হাঁটতে তাকে খুঁজে বের করে সেই শহর অবধি চলে এসেছে, তাই সে ঘুমায়নি। এমনও হয়েছে যে চাংয়ের নিরাপত্তার জন্য সে এক বিন্দু পরিমাণ এক রাতও ঘুমায়নি। এরপর দেখা যায় মেডিকেল থেকে হার্টি আর চাং বেরিয়ে আসে, আর তারপর চাং হার্টিকে বলে যে তুই এখানে অপেক্ষা কর, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। কিন্তু যখনই চাং হাঁটতে শুরু করে, হার্টিও হাঁটতে শুরু করে। আর তখন চাং তাকে বলে, আমি জানি তুই কেন এক মুহূর্তের জন্য আমাকে চোখের আড়াল করিস না। তুই ভাবিস যে আমিও সবার মতো তোকে ছেড়ে চলে যাব, কিন্তু না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুই এতটা কষ্ট করে আমার জন্য এই অবধি এসেছিস, চোখে ঝাপসা দেখিস, তাও তুই আমার ছেড়ে কোথাও যাসনি। চাং হার্টিকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় আর হার্টি ঘুমিয়ে আছে। এমন সময় বসের কিছু লোক ওখান থেকে যাতায়াত করছিল, আর তাদেরকে দেখে ফেলে। লোকগুলো সেই বস পিটারকে খবর দেয়, আর পিটার সেখানে চলে আসে। কিন্তু পিটার যখন আসে তখন চাংয়ের শরীরের অবস্থা এতটাই খারাপ যে দুজন পুলিশ তখন তাকে বসে দেখছিল, তাই সে চাংয়ের কোনো ক্ষতি করার জন্য কাছে যেতে পারে না। এর মধ্যেই হার্টি পিটারকে দেখে ফেলে খুব জোরে জোরে চিল্লাতে থাকে। দেখা যায় হার্টিও সেখানে তাদের সাথে ভিতরে চলে যায়। এরপর দেখা যায় চাংকে তারা একটা বেডে শুইয়ে দেয়,
আর সেখানে বাহিরে হাঁটি শুয়ে থাকে। হঠাৎ করে হাঁটি কিছু লোককে দেখে চিল্লাতে থাকে, কিন্তু পুলিশরা কোনোভাবেই বুঝতে পারছিল না যে হাঁটি কেন চিল্লাচ্ছে। তখন দেখা যায় রুমের ভিতরে গিয়ে কেউ চাংকে খুঁজে পায় না, কারণ পিটারের লোকজন অলরেডি ওখান থেকে চাংকে সরিয়ে ফেলেছে। হাঁটি চাংয়ের আর পিটারের গাড়ির পিছে পিছে ছুটতে থাকে চাংকে বাঁচানোর জন্য। সে চোখে ঝাপসা দিচ্ছিল, তারপরও সে আপ্রাণ চেষ্টা করে চাংকে বাঁচানোর জন্য। সেও দ্রুত গতিতে সেই গাড়িটির পিছনে ছুটতে থাকে। মাঝে মধ্যে তার চোখের সামনে সব ঘোলা হয়ে আসে, তবুও সে ছুটতে থাকে। পিটার চাংকে নিয়ে তার আস্তানায় চলে আসে। এসে একটি ড্রামের মধ্যে চাংকে রেখে একটা পাইপ দিয়ে সেই ড্রামের মধ্যে পানি দিতে শুরু করে। এর মধ্যে হার্টি সেখানে পৌঁছে যায় আর পিটারের উপর আক্রমণ করে। তারপর সেখান থেকে ওই পাইপটি সরিয়ে দেয়। এরপর পিটার হার্টির উপর অনেক আক্রমণ করে বসে একটি লাঠি নিয়ে। লাঠিটি দিয়ে হার্টিকে সে অজস্র পরিমাণ বাড়ি দিতে থাকে। এর মধ্যেই সেখানে চাংয়ের জ্ঞান ফিরে আসে। এরপর একটি রড নিয়ে চাং পিটারের মাথায় বাড়ি দেয় আর পিটার অজ্ঞান হয়ে যায়। এর মধ্যে সেখানে পুলিশ চলে আসে। তখন তারা সেখান থেকে সবাই চলে যায়। এরপর দেখা যায় চাং হার্টিকে নিয়ে একজন ডক্টরের কাছে আসে। এরপর দেখা যায় ডক্টর বলতে থাকে হার্টির অবস্থা খুবই খারাপ, সে আর বেশি দিন বাঁচবে না। আর তখন চাং ডক্টরের উপর খুব রেগে যায় আর সে হাত বুলাতে বুলাতে হার্টিকে বলে, হার্টি তোর কিচ্ছু হয়নি, আমি তো আছি। তুই আর আমি এই স্বার্থপর শহর থেকে আমাদের গ্রামে ফিরে যাব, আমরা খুব ভালো থাকবো, তোর কিচ্ছু হবে না। এদিকে দেখা যায় চাঙের মাকে পুলিশ ইনফর্ম করে দিয়েছিল, আর তাই হসপিটালেই সেখানে চাঙের মা চলে আসে। চাঙের মা অনেক কান্না করতে থাকে এবং রিকোয়েস্ট করতে থাকে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তখন চাং তার মাকে বলে, আমি যদি আপনাকে ক্ষমা করে দিই, আপনি কি পারবেন চইকে ফিরিয়ে দিতে? আপনি কি পারবেন হার্টিকে সুস্থ করে দিতে? এই সব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য, আপনি কি পারবেন সবকিছু ঠিক করে দিতে আগের মতো? আর এরপর দেখা যায় পুলিশ চাং আর হার্টিকে তাদের গ্রামে দিয়ে আসে। গ্রামে ফিরে তারা তাদের চেনা পরিচিত বাড়িতে ঘুমিয়ে পড়ে। হার্টির চোখ ছিল সেই ওয়ার্ড্রবের নিচে যেখানে চইয়ের আকাশে ছবিটি পড়ে গিয়েছিল। সে এক মুহূর্তের জন্য চইকে ভুলতে পারে না। পরদিন সকালে দেখা যায় চাকে চাং, যে তুই ছাড়া এই পৃথিবীতে আমার নিজের বলতে আর কেউ নেই রে, তুই কখনো আমায় একা করে চলে যাস না কোথাও হার্টি। আর তখন চাং জানতেও পারে না যে হার্টি তার জীবনের শেষ মুহূর্তটা পার করছিল। এর মধ্যেই যখন সম্পূর্ণরূপে হার্টির প্রাণটা চলে যায়, তখন চাং বুঝতে পারে যে হার্টির প্রাণটা আর নেই, আর হার্টি অঝরে কান্না করতে থাকে। মুভিটি দেখার সময় যদি আপনি চাঙের কান্না শুনতে পেতেন তাহলে বুঝতে পারতেন, আপনি আপনার চোখের পানিও আটকে রাখতে পারতেন না। মা বাড়িতে ফিরে এসেছে। চাং উদাস মনে বাড়ির সামনে বসে থাকে। হঠাৎ করেই হাওয়ায় উড়ে চইয়ের আকাশে এই পেন্টিংটি এসে চাঙের হাতে পড়ে। ছবিটিতে সে দেখতে পায় তার বোন আসলে কেমন জীবন চেয়েছিল। সে তার ভাই, মা আর হার্টিকে নিয়ে বাঁচতে চেয়েছিল। কিন্তু দেখুন, আজ সে ছবিটি আছে, মা আছে, চাং আছে, কিন্তু হার্টি আর চই বেঁচে নেই। নিষ্পাপ বাচ্চাটি শুধু একটি জীবন চেয়েছিল, সুন্দর জীবন, কিন্তু দেখুন সেই বাচ্চাটিও বেঁচে নেই আর তার সেই হার্টিও বেঁচে নেই। তার মা তো সেই ফিরেই এলো, কিন্তু এই ফেরার আর মূল্য কি রইল? চাং স্বপ্ন দেখে সে চই আর হার্টিকে নিয়ে ঘুরে, হারিয়ে গেলে কোনো কিছুর মূল্যেই আপনি আর তা ফিরে পাবেন না। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।